রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের ফ্যামিলি থেকে সালাম জানিয়ে আসো। হযরতে যায়েদ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিতা হন, মা আয়েশা আমার মা হয়। মা আয়েশা রুম থেকে শুনতে পেরেছে আপনি আমাকে ইজাজত দিয়েছেন, আমার আর কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। এবার হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে উনি ওনার স্ত্রীর কাছে গিয়ে সালাম বিনিময় করলেন আর বললেন, প্রাণের স্ত্রী আমার, অনেক দিন তোমার সাথে চলাফেরা করেছি, আমার ছোট ছোট বাচ্চাগুলি আছে, এই বাচ্চাগুলোকে তুমি দেখে রাখো, জীবনে মনে হয় আর কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হবে না। এই কথা বলার পরে স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করতেছি, আল্লাহ যেন আপনাকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরের মধ্যে পাঠায়া দেয়। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্ত্রীকে তলোয়ারের উল্টা পিঠ দ্বারা মৃদু আঘাত করে বললেন, স্ত্রী আমার, উল্টা দোয়া করো না, আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে, নির্ঘাত আমি এই মুথার প্রান্তে শহীদ হয়ে যাব, এতে কোনো ধরনের সন্দেহ নাই, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এই কথা বলে স্ত্রী থেকে বিদায় নিয়ে চলে আসলো। ছেলেগুলার মাথার মধ্যে হাত দিয়ে বলল, তোমার বাবা যেই রাস্তায় শহীদ হইতেছে, তোমরাও সেই রাস্তার জন্য প্রস্তুত থাকো। এই কথা বলে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান দিয়ে চলে আসতেছেন। পিছন দিয়ে তার বাচ্চাগুলি আব্বা আব্বা করে ডাকতেছে, একটা বারের জন্য পিছনের দিকে তাকাই নাই। স্ত্রী গলা কাটা কবুতরের মতো ছটফট করে কান্না করতেছে, একটা বারের জন্য পিছনে তাকাই নাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। ওইদিকে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নতুন বিবাহ করেছে, বাসরও হয় নাই। ওনার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে সামনাসামনি না গিয়ে ঘরের বাহির থেকে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতরে বিবি কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, নতুন বিবাহ হয়েছে, মুখটা এখনো দেখে নাই। সালামের উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলতেছেন, স্বামী আমার, ঘরের ভিতরে আসুন, আমি আপনার স্ত্রী। বলে, না, আমি ঘরের ভিতরে আসব না। কেন আসবেন না? রাসূল আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। তোমার কাছ থেকে সালাম বিনিময় করতে এসেছি, সবে মাত্র তোমার সাথে আমার বিবাহ হয়েছে, কোনো হক তোমার আদায় করতে পারি নাই, আমাকে তুমি ক্ষমা করে দিও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুতার যুদ্ধের সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন। রাসূল তাকে বিয়ের জন্য পাঠিয়েছে, বিয়ের কিনেকাটা করার জন্য পাঠিয়েছে। রাসূল দেখলে তো বলবে, এই তোমারে না বিয়ের কাজে পাঠিয়েছি, তোমার যুদ্ধের যাওয়ার দরকার নাই, তুমি এখন বিয়ে করবা। এই জন্যে দ্বীনের প্রতি মহব্বত থাকার কারণে সে কালো একটা কাপড় দ্বারা মুখটাকে পেঁচিয়ে ফেলছে, যাতে করে তাকে কেউ না চিনতে পারে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, স্যাক্রিফাইস কাকে বলে, ত্যাগ স্বীকার কাকে বলে। আমি আজকে হুজুর হইছি, কতটুকু স্যাক্রিফাইস করতে পারি? আমি আপনি মুসলমান হইছি, কতটুকু স্যাক্রিফাইস করতে পারি, কতটুকু ত্যাগ স্বীকার করতে পারি? একটা জায়গায় বসলে 100 বার উঠাউঠি করি, এইটা ভালো লাগতেছে না, ওইটা ভালো লাগতেছে না। দিনই মজমায় উঠলে বারবার উঠাউঠি করি না, নিজেকে কুরবান করে দেওয়া দ্বীনের জন্য, এটাই একটা মুসলমানের বৈশিষ্ট্য, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যুদ্ধের ময়দানে যুদ্ধের কাজে ব্যস্ত হয়ে গেলেন। যুদ্ধ লেগে গেল। বর্তমান যেই যুদ্ধগুলি হয়, অনেক দূর থেকে একজন আরেকজনকে অ্যাটাক করে, বোমা মারে, পিস্তল দ্বারা গুলি করে। ওই সময় ফেস টু ফেস, সামনাসামনি লড়াই, তলোয়ারের লড়াই, তীরের লড়াই। বর্তমান যুগে যদি এই যুদ্ধ হইতো, তাইলে আমি মনে করি বর্তমান সমাজের, বর্তমান আমাদের যে ইমানের অবস্থা, 95% মুসলমান মুনাফিক থাকতো, ঠিক কিনা? 95% মুসলমান মুনাফিক থাকতো। কারণ এই ফেস টু ফেস যদি জেহাদে যাইতইল, বলে বাবা মাপ চাই। যেমন পাকিস্তানের সাথে অনেকে গিয়া, মানে যে সময় যুদ্ধ হয়েছিল বাংলাদেশ পাকিস্তান, অনেক মানুষ পাকিস্তানের সাথে কি করছে, এড হয়ে থাকছে, যেগুলার আমরা রাজাকার বলি। রাজাকার বলি না, কেন বলি? এরা পাকিস্তানের সাথে মিলা চলছে, এই জন্য রাজাকার বলি। ঠিক তদ্রুপ
এখনো এইরকম হয়ে যেত 95% মুসলমান জানের বয়ে চিন্তা করতো যে কাফেরের সাথে মিশা থাকি জান বাঁচাই, ঠিক না? তো ওই সময় ফেস টু ফেস যুদ্ধ হইতো। তো যুদ্ধ যখন চলতেছে এক পর্যায়ে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত পড়লো, হাতের মধ্যে আঘাত পড়লো, ঘোড়ার পায়ের মধ্যে আঘাত পড়লো, পড়ার সাথে সাথে সে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে তার মুখ থেকে কাপড়টা সরে গেছে। সরে যাওয়ার পরে রাসূল দেখে, আরে এই তো সাদ, হে সাদ তুমি জান্নাতি হয়ে গেছো, সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনকে আর স্থির রাখতে পারে নাই। সে জান্নাতি হয়ে গেছে, রাসূলের মুখের কথা কনফার্ম জান্নাতি হয়ে গিয়েছে। সে ডাইরেক্ট বীরত্বের সাথে লড়তে শুরু করলো। লড়তে লড়তে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে এক পর্যায়ে সে নিজেও শহীদ হয়ে গেল, সুবহানাল্লাহ। যখন শহীদ হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দৌড়ে আসলো। এসে তার মাথাটা রাসূলের উরুর মধ্যে রাখলো। রাখার পরে রাসূল কান্না করতেছে, এমন ভাবে কান্না করতেছে, রাসূল জীবনে কয়েকবার কান্না করছে এমন ভাবে। এখন যখন কান্না করতেছে, কান্না করতে করতে একটা পর্যায়ে রাসূল একটা মুস্কি হাসি মেরে দিয়েছে, সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিল, কিছুক্ষণ পর চেহারাকে আবার চেহারাটাকে ফিরায় নিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাআদের মাথা আপনার উরুর উপর থাকাকালীন আমরা আপনার তিনটা অবস্থা দেখেছি। এর মধ্যে একটা অবস্থা আপনি কান্না করতেছেন, 2 নাম্বার অবস্থা আপনাকে দেখলাম আপনি মুস্কি হাসলেন, 3 নাম্বার অবস্থা আপনাকে দেখলাম মুখ ফিরায় নিলেন। এই তিনটা অবস্থার কাহিনী কি? রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম শুনো শুনো, আমার সাহাবী দ্বীনের জন্য যে স্যাক্রিফাইস করেছে, তাকে বিয়ের কাজে পাঠিয়েছিলাম, সে বিয়ের কাজ সবকিছু বাদ দিয়ে সে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। শুধু তাই না, সে শহীদ হয়েছে। তার জন্য আমার দিল এত মায়া হয়েছে, এত কান্না এসেছে। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বলতেছেন, দ্বিতীয় কারণ আপনি মুস্কি হাসলেন, মুস্কি হাসি দেওয়ার কারণ কি? এবার রাসূল বললেন, আমি মুস্কি হাসলাম, আমার সাআদ যেই বিয়ে করতে গিয়ে বিয়ে করে নাই, সে শহীদ হয়েছে, তাকে জান্নাতের হুরপুরীরা ইস্তেকবাল করার জন্য এমন ভাবে দৌড়ে আসতেছে, এটা দেখে আমি হেসে দিয়েছি। জান্নাতের মধ্যে তার মর্যাদা এত বেশি হয়ে গিয়েছে। 3 নাম্বার আমি দেখেছি, 3 নাম্বার আমি মুখ ফিরিয়ে নিলাম। এটার কারণ কি? জান্নাতের হুরপুরীরা তার দিকে এমন ভাবে দৌড়ে আসতেছে, তাদের কাপড়গুলো খুলে খুলে যাচ্ছে। এটা দেখে আমি আমার মুখটাকে ফিরিয়ে নিলাম, সুবহানাল্লাহ। এই হচ্ছে দ্বীনের পথে যারা নিজের জানকে বিসর্জন দিবে তাদের পুরস্কার। দুনিয়ার বুকে সব থেকে সহজ মৌত হচ্ছে শহীদি মৌত, সুবহানাল্লাহ। শহীদি মৌতের তামান্না আছে তো ইনশাআল্লাহ? কাদের কাদের আছে? আল্লাহ আমাদের সকলকে শহীদি মৃত্যু দ্বারা মৃত্যু দান করো, সকলে পড়ুন আমিন। প্রিয় ভাইরা আমার, এই জন্য দেখুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কুরবানি আর আমাদের কুরবানি পার্থক্য আছে না নাই? বহুত আছে। আমরাও ইবাদত করি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তারাও ইবাদত করেছে। তারা নিজের জানকে কুরবান করতে 1 সেকেন্ডও দেরি করে না। আরেকটা ঘটনা আপনাদেরকে আমি বলছি। মুতার যুদ্ধ যখন সংগঠিত হয়, কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ সংগঠিত, এই কথাগুলি মজা নেওয়ার জন্য আমি বলছি না, কুরআন সুন্নাহ ভিত্তিক কথা বলছি, কোনো গল্প গুজব করছি না। মুতার যুদ্ধ যখন সংগঠিত হয়, মুতার যুদ্ধ সংগঠিত হওয়ার সময় সাহাবায়ে কেরাম ছিল 3000। কয় হাজার? 3000। আর কাফেরের সংখ্যা ছিল 1 লাখ। কাফেরের সংখ্যা কত? চিন্তা করছেন? 3000 লড়বে কত সাথে? 1 লক্ষর সাথে।
এটা তো বেনিশ করে দেওয়া, একদম বেনিশ করে দেওয়ার অবস্থা। 3000 1 লক্ষর সাথে কিভাবে লড়বে? এরপর অবস্থা দেখেন সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের অবস্থাটা কি? তাদের অবস্থাটা হচ্ছে একজনের তলোয়ার আছে আরেকজনের তলোয়ার নাই, একজনের ঢাল আছে আরেকজনের ঢাল নাই, মানে পরিপূর্ণ যুদ্ধের জন্য যা যা থাকা দরকার তা নাই। আর ওইদিকে কাফের, ওইদিকে সুপার পাওয়ার, ওই সময়ের সুপার পাওয়ার 1 লক্ষ কাফের, যাদের কাছে অস্ত্র মানে কোনো কিছু অভাব নাই, ঢাল টাল যা আছে সব উপস্থিত, তলোয়ার। এরকম 1 লক্ষর সাথে লড়বে কয় হাজার? 3000। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে সিলেক্ট করছেন। রাসূল বলছেন এই যুদ্ধের নেতৃত্ব দিবেন যায়েদ। ও যায়েদ, কোথায় তুমি? আমার পালক ছেলে যায়েদ, দাঁড়িয়ে যাও। যায়েদ দাঁড়িয়ে গেল। 2 নাম্বার, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব, কোথায় তুমি? দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেল। 3 নাম্বার, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কোথায় তুমি? দাঁড়িয়ে যাও। 3 জন দাঁড়িয়ে গেলেন। তার মানে এখানে বুঝতে কারো কোনো কষ্ট রইল না। একটা যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব কয়জনের লাগে? কয়জনের লাগে? 1 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়জনের কথা উল্লেখ করেছেন? 3 জনের কথা। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 3 জনের নাম ঘোষণা করেছেন, 3 জনের একজনও জিহাদের ময়দান থেকে ফেরত আসতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের ফ্যামিলি থেকে সালাম জানিয়ে আসো। হযরতে যায়েদ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিতা হন, মা আয়েশা আমার মা হয়। মা আয়েশা ঘুম থেকে শুনতে পেরেছে আপনি আমাকে ইজাজত দিয়েছেন, আমার আর কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। এবার হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে উনি ওনার স্ত্রীর কাছে গিয়ে সালাম বিনিময় করলেন আর বললেন, প্রাণের স্ত্রী আমার, অনেক দিন তোমার সাথে চলাফেরা করেছি, আমার ছোট ছোট বাচ্চাগুলি আছে, এই বাচ্চাগুলোকে তুমি দেখে রাখো, জীবনে মনে হয় আর কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হবে না। এই কথা বলার পরে স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করতেছি, আল্লাহ যেন আপনাকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরের মধ্যে পাঠায়া দেয়। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্ত্রীকে তলোয়ারের উল্টা পিঠ দ্বারা মৃদু আঘাত করে বললেন, স্ত্রী আমার, উল্টা দোয়া করো না, আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে, নির্ঘাত আমি এই মুথার প্রান্তে শহীদ হয়ে যাব, এতে কোনো ধরনের সন্দেহ নাই, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এই কথা বলে স্ত্রী থেকে বিদায় নিয়ে চলে আসলো। ছেলেগুলার মাথার মধ্যে হাত দিয়ে বলল, তোমার বাবা যেই রাস্তায় শহীদ হইতেছে তোমরাও সেই রাস্তার জন্য প্রস্তুত থাকো। এই কথা বলে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান দিয়ে চলে আসতেছেন। পিছন দিয়ে তার বাচ্চাগুলি আব্বা আব্বা করে ডাকতেছে, একটা বারের জন্য পিছনের দিকে তাকাই নাই। স্ত্রী গলা কাটা কবুতরের মতো ছটফট করে কান্না করতেছে, একটা বারের জন্য পিছনে তাকাই নাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। ওইদিকে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নতুন বিবাহ করেছে, বাসরও হয় নাই। ওনার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে সামনাসামনি না গিয়ে ঘরের বাহির থেকে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতরে বিবি কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, নতুন বিবাহ হয়েছে, মুখটা এখনো দেখে নাই। সালামের উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলতেছেন, স্বামী আমার, ঘরের ভিতরে আসুন, আমি আপনার স্ত্রী। বলে, না, আমি ঘরের ভিতরে আসব না। কেন আসবেন না? রাসূল আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। তোমার কাছ থেকে সালাম বিনিময় করতে এসেছি, সবে মাত্র তোমার সাথে আমার বিবাহ হয়েছে, কোনো হক তোমার আদায় করতে পারি নাই, আমাকে তুমি ক্ষমা করে দিও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুথার যুদ্ধের সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন। স্ত্রী ডেকে বললেন, স্বামী আমার, রাসূল আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি আপনাকে থাকতে বলতে পারি না,
তবে একটাবারের জন্য আপনি ঘরের ভিতরে আসুন, আপনার চেহারাটা আমি দেখতে চাই, আপনার চেহারাটা আমি দেখে মনে রাখবো। কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি মানুষের মাঝে আপনাকে যেন আমি খুঁজে বের করতে পারি এবং আপনাকে আমি স্বামী বলে পরিচয় দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে একসাথে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, প্রাণের স্ত্রী আমার, তোমার এরাদা যদি এটাই থাকে তাইলে মনে রাখো, আমি যদি এই মুহূর্তে ঘরের ভিতরে আসি তাহলে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মে যাবে, তোমার চেহারার দিকে তাকাইলে আমার মায়া হবে, তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে, প্রেম জন্মাবে, আমি তোমার ঘরের ভিতরে আসব না। যদি তোমার এই এরাদা থাকে, কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষের মাঝে তোমাকে আমাকে পরিচয় করায়া জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে সবাই যুদ্ধের ময়দানে চলে গেছেন। হুজুর চলে আসছেন, আমি খেয়াল করি নাই, অনেক লম্বা করে ফেলছি, আপনাদের হয়তো কষ্ট হইতেছে, আমি 2 মিনিটের ভিতর আলোচনা গুছিয়ে ফেলতেছি। তো যেই কথা বলতেছিলাম, এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যুদ্ধের ময়দানে চলে গেছেন। তমুজ যুদ্ধ শুরু হয়েছে। হযরতে যায়েদ অনেকগুলা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে যায়েদ শহীদ হয়ে গেলেন। 2 নম্বরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাফেরদের সাথে লড়তে এক পর্যায়ে তার ডান হাতে আঘাত পড়েছে। ডান হাতের কবজিতে যখন আঘাত লেগেছে, তলোয়ার বাম হাতে ধরেছে, বাম হাতেও আঘাত লেগেছে, তো 2টা হাত শেষ। এক পর্যায়ে কাফেররা তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। নাউযুবিল্লাহ। যখন আলাদা করে দিয়েছে, চিন্তা করেন ইসলামের জানটাকে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। ইসলামের জানটা, ইসলামের পতাকাকে মুখ দ্বারা কামড়ে উঁচু করে রেখেছে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়ায় গেল, গিয়ে দেখলো আমরা যাওয়ার আগে ইসলামের পতাকাকে কে উঁচু করে ধরে রেখেছে। গিয়ে দেখে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত একদিকে পড়ে আছে, আরেকদিকে বডি পড়ে আছে, আরেকদিকে মাথাটা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকাকে কামড়ে ধরে উঁচু করে রেখেছে। সুবহানাল্লাহ। কতটা স্যাক্রিফাইস ইসলামের জন্য করেছে। আজকে আমি আপনি কি করতে পারতেছি, কি করতেছি, এটা একটু মিলান। এটা মিলাইলে দিন ইসলামের উপর চলা আমাদের জন্য কি হবে? সহজ হবে। যেই কথা সর্বশেষ আমি আমার কথা বলে শেষ করছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং আরেক সাহাবী, 2 জন সাহাবী গেলেন, গিয়া এই অবস্থা দেখে তার দেহগুলি একসাথে করে, ছিন্ন ভিন্ন দেহগুলি একসাথে করলে মাথা থেকে পা পর্যন্ত চুমু খাইলেন। রাতের বেলা যখন ওই সাহাবী ঘুমালেন, ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতেছেন হযরত জাফরকে আল্লাহ তৈয়ারি 2টা পাখা দিয়েছে, এই পাখা দিয়ে জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে উড়ে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে হে নবীর সাহাবী জাফর, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে? উত্তরে বলছে, আল্লাহ তাআলা আমার সাথে এমন ব্যবহার করেছে যেই ব্যবহারে আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। বলে তুমি আল্লাহ তাআলার কাছে কিছু চাইছো? বলে হ্যাঁ, আমি চেয়েছি আল্লাহ তাআলা আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠায় দেখ, আমি আবার শহীদ হই, আবার দুনিয়ার মধ্যে পাঠাক, আমি আবার শহীদ হই। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝতে পারলেন? শহীদি মৌত এটা এমন একটা গুরুত্বপূর্ণ মৌত, এই মৌতের মতো সম্মানজনক মৌত আর হতে পারে না। এই জন্যে যে আলোচনাটা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই আলোচনাটা বোঝার মতো তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। দূরে থেকে মেহমান এসছে, মেহমানকে বসিয়ে এত কথা বলা কোনো জরুরি মনে করছি না, কেননা আমি এলাকার মানুষ। মাঝে মাঝে এখানে জুমা পড়াই, আমার মাদ্রাসায় জুমা পড়াই, মাহফিল আশপাশ করতেছি, বিভিন্ন জায়গায় করতেছি, আপনারা শুনে থাকেন। এই মেহমানগুলি অনেক দূর থেকে আসছে, তাদের জবান থেকে আপনারা শুনবেন। যতক্ষণ
আলোচনা করবে, বসবেন তো ইনশাআল্লাহ? এই যে এত সুন্দর করে এতগুলি মানুষ বসছেন, আমার দেখে খুব আনন্দ লাগছে। কারণ আমরা তো এলাকার সন্তান বসলে মানুষ হয়তো অনেক সময় অবহেলা বসত বলে এলাকার মানুষই তো একটু উঠাউঠি করি। মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে। আমার এলাকার প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা যুব সমাজ এখানে সুন্দরভাবে বসেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আপনাদের এই বসাকে জরিয়া করে জান্নাতের ফায়সালা করুক। সকলে পড়ুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।